অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে আর ভিডিওর এডিটিং কিন্তু খুবই সহজ। তো গাইস, আমি আমার ভিডিওটাকে প্রথমে টিকটকে আপলোড করছিলাম গাইস 6টা ভিডিও। তো সবগুলা ভিডিও কিন্তু টিকটকে ফোরিওতে গেছে। তো গাইস, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তো আমি ভিডিওগুলো কিন্তু একদিন আগে আপলোড করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রিফ্রেশ করব, তো এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো দেখুন, রিফ্রেশ করা মাত্র কিন্তু 8000 থেকে 14000 পরিণত হয়ে গেছে। তো একটা ভিডিও কিন্তু 1 মিলিয়ন চলে গেছে। তো সেখানে দেখুন একদিন আগে কিন্তু ভিডিওটা আপলোড করছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওগুলো কিন্তু টিকটকে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে আর ভিডিওটাকে কীভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর একটা ভিডিও ক্লিপস, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো এগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেব। তো তারপর একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও ক্লিপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিও ক্লিপসটা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফটো অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে 8টি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 8টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো 8টি পিকচার সিলেক্ট করে দিবেন। তো পিকচারগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা নিচে অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো তারপরে আমরা নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে ক্লিক করব। তো তারপর এখানে 69 যে ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করে দেব। তো তারপর এখানে ভিডিও ক্লিপসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে এডিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে রোটেট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো তারপর এখানে ভিডিও লেয়ারটাকে পিকচারের মধ্যে টেনে নিয়ে যাবেন। তো এখানে প্রথম পিকচারের মধ্যে ক্লিক করবেন। তো এখানে রোটেট অপশনে ক্লিক করবেন। তো গাইস, এভাবে আপনারা প্রত্যেকটা পিকচারকে রোটেট করে নেবেন। তো সবগুলা পিকচার রোটেট হয়ে যাওয়ার পর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন, ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো গাইস, এখন আমরা পিকচারগুলো ডিউরেশন এড করব। তো তার জন্য আমরা কি করব, একদম প্রথম পিকচারের মধ্যে চলে যাব। তো একদম প্রথম পিকচারের মধ্যে আসার পর এটার উপর ক্লিক করব। তো তারপর এটা ডিউরেশনটা দিয়ে দিব 2 সেকেন্ড। তো গাইস, তারপরে পিকচারের ডিউরেশন হবে 2.1 সেকেন্ড। তো স্ক্রিনে দেওয়া টাইম অনুসারে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন আপনারা অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড করে দিয়েছি। তো তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করবেন। তো গাইস, এখন আমরা দুইটা পিকচারের মাঝখানে যে সাদা বিট মার্কগুলো দেখতে পাচ্ছি, তো এখানে একটা বিট মার্কের উপর ক্লিক করবেন। তো এখানে নিচের ইফেক্টগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লান্স নামের একটা ইফেক্ট রয়েছে, তো সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচের ডিউরেশনটাকে একদম কমিয়ে দিবেন। তো কমিয়ে দেওয়ার পর নিচে অ্যাপ্লাই টু অলের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে নিচে টিক মার্ক অপশন ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিট মার্কের মধ্যে কিন্তু এই ইফেক্টটা চলে আসছে। তো গাইস, এখন আমরা পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য এখানে প্রথম পিকচারের উপর ক্লিক করবেন। তারপর এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তো এখানে কম্বো অপশনে ক্লিক করবেন। তো অ্যানিমেশনগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 নামের একটা অ্যানিমেশন রয়েছে। তো এখানে পেন্ডুলাম 1 অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে এই পেন্ডুলাম 1 নামক অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করবেন। তো গাইস, অ্যানিমেশন অ্যাড করার পর দেখতে পাচ্ছেন পিকচারের উপরে নিচ দিয়ে কিন্তু কিছুটা খালি জায়গা রয়েছে। তো গাইস, এখানে আমি প্রত্যেকটা পিকচারকে জুম করে ফুল স্ক্রিন করে দেব। তো আপনারা প্রত্যেকটা পিকচারকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো জুম করে ফুল স্ক্রিন করলে ভিডিওটা দেখতে খুব সুন্দর হবে। তো আপনারা এভাবে ফুল স্ক্রিন করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পিকচারকে জুম করে ফুল স্ক্রিন করে দিয়েছি। তো গাইস, আমরা এখন পিকচারের মধ্যে সাদা ইফেক্ট অ্যাড করব। তো আমরা এখানে প্রথম পিকচারের মধ্যে চলে আসব। তো আসার পর পিকচারের মাঝ বরাবর দাগটা রাখবো। তো তারপর এখানে ওভারলি অপশন ক্লিক করব। তারপর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব। তারপর এখানে স্ট্রোক ভিডিও অপশন ক্লিক করে দেব। তো এখানে সাদা ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাদা ইফেক্টটা চলে আসছে। তো আমরা কি করব, এখানে স্প্ল্যাশ অপশনে ক্লিক করব। স্প্ল্যাশ অপশনে ক্লিক করার পর এখানে ওভারলি অপশন ক্লিক করে দেব। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। তো গাইস, এখানে সাদা ইফেক্টের ডিউরেশন অ্যাড করে দেব 0.5s, 1 সেকেন্ডের কম সময়। তারপর এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আউট অপশনে ক্লিক করব। তো এখানে ফিড আউটের মধ্যে ক্লিক করে দেব। তো তারপর এখানে নিচে টিক মার্ক অপশন ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যানিমেশনটা অ্যাড করে দিয়েছি।
তো তারপরে কি করব, আমরা নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে কপি অপশনের মধ্যে 3বার ট্যাপ করব। তো আমি এখানে 3বার ট্যাপ করে দিয়েছি। তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করব। তো এখানে 4 নাম্বার যে ইফেক্ট আছে সেটাকে টেনে আমরা একদম শেষের পিকচারের মধ্যে নিয়ে যাব। তো শেষের পিকচারের শেষের দিকে এই ইফেক্টটাকে রেখে দিব। তো তারপরে আমরা তৃতীয় ইফেক্টটাকে আমরা শেষের পিকচারের মধ্যে নিয়ে যাব। তো এখানে এটাকে প্রথমের দিকে বসিয়ে দিবেন। তো তারপরে দ্বিতীয় ইফেক্টটাকে আমরা দ্বিতীয় পিকচারের মাঝ বরাবর রেখে দিব। তো আমাদের এখানে সাদা ইফেক্ট অ্যাড করা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে সাদা ইফেক্ট অ্যাড করে দিয়েছি। তো আমরা এখন ভিডিওর মধ্যে সাউন্ড অ্যাড করব। তো তার জন্য একদম প্রথমে চলে আসবেন। তো এখানে ব্যাক অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে নিচের টুলসগুলোকে একটু বাম দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও নামের একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ডিং মিউজিকটা ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু চলে আসছে। তো আমাদের ভিডিওর সাথে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশনে এটা ক্লিক করবেন। তারপর এখানে রেজলিউশনটাকে ফুল করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে আপনারা 25 থেকে 30 এর মধ্যে নিয়ে যাবেন। তো এখানে কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করার পর ডান অপশনে এটা ক্লিক করে দেব। তারপর এখানে নিউ প্রজেক্টের মধ্যে আবার একটা ক্লিক করে দেব। তারপর ভিডিও অপশনে আবার ক্লিক করব। তো এখানে এইমাত্র যে ভিডিওটা এডিট করছি সেটা আমরা সিলেক্ট করে দেব। তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো আমরা একদম ভিডিওর শেষে চলে যাব। তো এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপরটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তারপর নিচে টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে 90/60 সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তো এখানে নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। তো এখানে রুটের অপশনের মধ্যে 3বার ট্যাপ করবেন। তো এখানে ভিডিওটা সোজা হয়ে যাবে। তো তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সহজে এডিট করে দিয়েছি। তো তারপরে আমরা এখন ভিডিওটাকে একবার প্লে করে দেখব। তো আমরা একবার প্লে করে দেখি ভিডিওটা কিরকম হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর এডিট হয়ে গেছে। তো তারপরে কর্নার ডান অপশনে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।